السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشديد درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله 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 গাড়ি চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন। এই জন্য তার ঘর দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। মসজিদের ভিতরে কোনো ব্যক্তি নামাজের নিয়তে প্রবেশ করলে যত সময় মসজিদের ভিতরে থাকবে তার জন্য ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আমরা এমন এক অবস্থার ভিতরে আছি, ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করতেছেন। আর যে সমস্ত বান্দারা মসজিদের বাইরে আছে তারা দুনিয়াবী কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে, তাদের ব্যাপারে ফেরেশতারা রহমতের দোয়া করতেছে না। তো মোহতারাম হাজিরিন, তো আমরা যারা মসজিদে আসি নামাজ পড়ার জন্য, আমরা আসার সময় আশেপাশে দিয়ে একটা ঘর দাওয়াত দিয়ে আসবো। জুমার দিন দুনিয়াবী কাজ থেকে ফারেক হয়ে আজান হয়ে গেছে, আমরা মসজিদে চলে আসি। আজান হয়ে যাওয়ার পরে দুনিয়াবী কোনো কাজ করা হারাম। জুমার দিন আজান হয়ে যাওয়ার পরে দুনিয়াবী কোনো কাজ করা হারাম। শুধুমাত্র জুমার নামাজকে সামনে রেখে জুমার নামাজে যে প্রস্তুতি আছে এটা ব্যতীত আর কোনো কাজ করা যাবে না। জুমার নামাজের জন্য সে বাড়ির থেকে রওনা দিয়ে দিবে, আজান দিয়ে দিবে। আজ আমাদের অবস্থা। মোহতারাম হাজিরিন, যাই হোক, আলোচনা চলতেছিল পিতামাতার প্রতি সন্তানের কয়টি হক। পিতামাতার প্রতি সন্তানের 12টি হক ছিল। সে 12টি হকের 5টা হক আলোচনা করা হয়েছিল। আজ আলোচনা করা হবে 6ষ্ঠ নম্বর হক। পিতামাতার জিম্মায় কি কি হক আছে সন্তানের জন্য। 1 নম্বর সন্তানের হক ছিল ভালো, তার ডাইন কানে বা ডাইন এবং বাম কানে আজানের ব্যবস্থা করা। 2 নম্বর ছিল তাহনিক করা। 3 নম্বর ছিল তার জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। 4 নম্বর ছিল আকিকা করা। 5 নম্বর ছিল সুন্দর একটা নাম রাখা। আজ হবে 6 নম্বর হক। সন্তান দুনিয়াতে আসার পরে পিতামাতার জন্য কি দায়িত্ব এবং কর্তব্য। তার 6 নম্বর হলো তাকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। সর্বশ্রেষ্ঠ আদব হলো, শিষ্টাচার হলো, তরবিয়ত হলো নামাজের শিক্ষা দেওয়া। সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে আস্তে আস্তে যখন বড় হবে তখন পিতামাতার জন্য দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর উপনীত হবে, 7 বছরে পৌঁছায় যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন তোমরা তাকে হালকা প্রহারও করতে পারবে। যদি কোনো সন্তান 10 বছর বয়স হয়ে যায় আর তাকে যদি পিতামাতা নামাজ পড়তে বলে আর যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে হালকা শাসন করতে হবে। আপনি ছোটকাল থেকে যদি তাকে গড়ে না ওঠান, তাকে যদি মানুষের মতো মানুষ না বানান, তাকে যদি এটার পরিচয় না দেন যে নামাজ কি জিনিস, তাহলে সে বড় হয়েও মসজিদে লজ্জায় আসতে চাইবে না। আমি তো কিছুই পারি না, আমি মসজিদে যাব কি জন্য? তাকবীরে তাহরিমা যে কি জিনিস এটাই তো সে জানবে না। পরে হাত বাঁধার পরে যে কি বলতে হবে এটাই সে জানবে না। আপনি পিতা হিসাবে তাকে যদি এই শিক্ষাটা যদি না দিয়ে যান, তো এই সন্তান আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়, তোমাদের সন্তান যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল না করে দেয়। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে সম্পদ আর যে সন্তান আমাকে আল্লাহ তাআলা স্মরণ থেকে দূরে রাখবে, তো সে ব্যক্তি তারাই হলো ক্ষতিগ্রস্ত। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মুহতারাম হাজিরিন, সময় থাকতে সন্তানদেরকে যথাযথ শিক্ষা দেওয়া, তরবিয়াত দেওয়া। যখন বড় হয়ে যাবে তখন শিখাইতে পারবেন না। ছোটকালে তখন এটার কাদার মতো থাকে। কাদা যেমন যখন নরম থাকে তখন তা দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়, কিন্তু ওটা যখন শক্ত হয়ে যাবে তখন ওটা দিয়ে কিছুই বানানো যাবে না। যখন শিশু থাকে, ছোট থাকে বাচ্চারা, তখন তাদের অন্তর থাকে নরম। তখন যা শেখানো হয় তাই তারা শিখে। আপনি ঘরের ভিতরে টেলিভিশন রাখছেন, আপনার ছোট ছোট বাচ্চারা আছে, আপনার শিখাই দেওয়া লাগে না যে গানের সাথে কিভাবে নাচতে হয়। কারণ সে টিভি দেখতেছে, সবাই মিলে টিভি দেখতেছে, সে ওখান থেকে এটাও শিখে ফেলছে কেমনে নাচতে হয় গানের তালে তালে। তাকে কে শিখাইছে? কেউ তো শিখায় নাই। কারণ তার দিল হচ্ছে নরম, সে একবার যা দেখে তা ওটা সহজে নিতে পারে। এমনকি গানের মাঝখানে যে হালকা বাজনাও থাকে, ওই বাজনাটাও সে মুখ দিয়ে দিতে পারে, তাকে শিখাই দেওয়া লাগে না। তো আপনি ছোট থাকতে যখন আপনার বাচ্চাকে নামাজ কালাম শিখাবেন, তখন বড় হয়েও সে আল্লাহমুখী হবে, আল্লাহর ঘরে আসবে। এজন্য সর্বশ্রেষ্ঠ তরবিয়ত হলো পিতা হিসেবে দায়িত্ব সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। আমি আমার সন্তানকে প্রাইভেট পড়তে পাঠাই, টাকা খরচ দিয়ে করে স্কুলে পাঠাই, নিয়মিত পাঠাচ্ছি, কিন্তু আমি একবারও এটা বলতেছি না যে তুই নামাজ পড়তে আসিস না এখানে। আমরা এখানে যারা আসছে আমাদের অধিকাংশ সবারই সন্তান আছে। কয়জন আমরা আমার সন্তানকে বলছি নামাজের সময় হয়ে গেছে, আসো মসজিদে আসো? নিজের চিন্তা খালি করছি। সন্তান বড় হয়ে গেছে বা ওদের আর কি বলবো। আপনি যতদিন জীবিত আছেন, আপনাকে আপনার অধীনে যতদিন আছে বা আপনার আশেপাশে যতদিন তারা থাকবে, ততদিন আপনাকে তাকে বলতে হবে যে নামাজের সময় হয়ে গেছে, আসো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
তোমরা নিজেও বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজের ফিকির করলে হবে না মোহতারাম হাজিরিন। আমি নামাজ পড়তে আসলাম, আমার সন্তানকে রেখে আসলাম, মাঠে ঘাটে বিভিন্ন স্থানে রেখে আসলাম। আমি বাড়ির থেকে চলে আসলাম মসজিদে, আমার স্ত্রী বিবি সে রান্নার কাজে ব্যস্ত আছে। কেন? নামাজের আগে অথবা সময় মতন ওয়াক্ত শেষ হওয়ার আগে সে যেন তার নামাজটা আদায় করে নেয়, এতটুকু সুযোগ আপনাকে তাকে করে দিতে হবে। আপনাকে তাকে বলতে হবে যে কাজ এখনো এই পর্যন্তই থাক, আগে নামাজ পড়ে নাও, বাকি কাজ পরে করবা। আপনার আপনার জন্যই তো সে সারাদিন ঘরের ভিতরে কাজকর্ম করে। আপনার খাবার দাবারের রান্না বান্নার জন্যই তো সে সময় ব্যয় করতেছে। কিন্তু আপনাকে তো তার জন্য পরকালের ব্যবস্থা করতে হবে, তাকে তো ব্যবস্থা করে দিতে হবে, তাকে নিয়েও আপনার ফিকির করতে হবে মোহতারাম হাজিরিন। এই জন্য সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে তখন তাকে নামাজের শিক্ষা দেওয়া, তাকে নিজে যখন নামাজ আসবেন তখন সাথে করে নিয়ে আসবেন, নিজের নাতি পুতি যারা আছে তাদেরকে নিয়ে আসবেন। অনেক সময় বাচ্চারা মসজিদে আসলে ধমক দেয়, ধমক দেওয়া যাবে না। আসবে, আসার সাথে সাথে তা এই মসজিদের সাথে তার একটা সম্পর্ক হয়ে যাবে ছোট থাকতে। এখন যদি বাচ্চারা আসে আর আমরা যে ধমক দিয়ে তাকে দূর করে দেই, পরবর্তী তার মসজিদে আসবে না, যে মসজিদে অমুক ব্যক্তি খালি খেটমেট খেটমট করে, যাবোই না মসজিদে, যা। এমন করা যাবে না, তাদেরকে উৎসাহ দিতে হবে। মাঝে মাঝে পকেটে চকলেট রাখতে হয়, মসজিদে এসে নামাজ পড়ো, চকলেট দিব। এটা মসজিদের সাথে একটা সম্পর্ক কায়েম হবে। যখন মসজিদের সাথে সম্পর্ক কায়েম হবে, একদিন না একদিন সে নামাজ 5 ওয়াক্ত পড়বে। যখন পড়বে, এটা আমার কামাই। মান দাল্লা আলা খায়রি কাফাইলিহি, আমি একজনকে পথ নির্দেশ দিব, পথ দেখাই দিব, ভালো কাজের পথ দেখাই দিব, সে ভালো কাজটা করবে, সে যে পরিমাণ সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলে দিবে। এটা আমার কামাই। আর আমি একটা খারাপ কাজের পথ দেখাই দিব, সুদ খাওয়ার রাস্তা দেখাই দিব, ঘুষ খাওয়ার রাস্তা দেখাই দিব, জিনা করার রাস্তা দেখাই দিব, অন্যায় জুলুমের রাস্তা দেখাই দিব, সে ওই কাজটা করার কারণে যে পরিমাণ গুনাহ তার আমলনামায় আসবে, ঠিক ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় আসবে। নাউজুবিল্লাহ। এই জন্য আসার সময়, মসজিদে আসার সময়, নিজেরা আসার সময় আমরা আমাদের প্রতিবেশীদেরকেও নামাজের দাওয়াত দিব, বিশেষ করে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য নিয়ে আসবে। মান রাআ মিনকুম মুনকারান, কোন ব্যক্তি যদি কাউকে অন্যায় কাজ করতে দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটাকে হাত দ্বারা প্রতিহত করে। যদি তার ক্ষমতা থাকে তাহলে সে যেন ওটাকে হাত দ্বারা প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি সে হাত দ্বারা তাকে প্রতিহত না করতে পারে, সে যেন তাকে জবান দিয়ে প্রতিহত করে। আমরা তো অধিকাংশ অনেকেই পারি জবান দিয়ে প্রতিহত করতে। বা সে নামাজ পড়তেছে না, এটা তো অন্যায় কাজ, তাকে আপনি বলেন, তাকে ধমক দেওয়ার দরকার নেই, তাকে বলেন ভাই নামাজের সময় হয়ে গেছে, আসেন মসজিদে আসেন। সন্তান যদি বড় হয়ে যায় তাকে বলেন বাবা নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আসো, নামাজ পড়ো। আপনি বললেন 3-4 বার বলার পরে সে যদি না মানে, তা আপনার দায়িত্ব তো কমপক্ষে পালন হয়ে গেল। পরে আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিতে পারবেন যে আল্লাহ, আমি আমার সন্তানকে বলছিলাম, সে আসে নাই। আল্লাহর হাত থেকে আপনি বেঁচে গেলেন, আপনার আল্লাহ তাআলা আপনাকে আর পাকড়াও করবেন। কিন্তু আপনি কিছুই বললেন না, নিজের চিন্তা নিজে চলে আসলেন মসজিদে, আল্লাহ তাআলা আপনাকে ধরবে। পূর্বের কোন এক জাতিকে আল্লাহ তাআলা এরকম ধ্বংস করে দিয়েছিল। ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা, যাও অমুক গোত্রে যাও, অমুক গোত্রে যে জমিনটাকে উল্টায় দাও। ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতারা ধ্বংস করতে আসছে জমিন। ফেরেশতারা এসে দেখে মসজিদের কোণে বেশ কিছু বুজুর্গরা ইবাদত বন্দেগী করতেছে। তখন ফেরেশতারা দুনিয়া উল্টায় না দিয়ে আল্লাহর কাছে চলে গেছে আবার,
যে বলে আল্লাহ মসজিদের ভিতরে তো এরকম বুজুর্গ আছে, তোমার দুনিয়া যে উল্টায় দিব, তোমার নাম ডাকনেওয়ালা তো বিদ্যমান আছে, আমি যদি দুনিয়া উল্টায় দিই আপনার আদেশে, তাহলে তো ওই বুজুর্গরা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই বুজুর্গদের সহ তুমি ধ্বংস করে দাও। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন ওই বুজুর্গরা নিজেরা নিজেদের ফিকির করত, উম্মতের ফিকির করত না। তারা নিজেরা শুধু নিজের আমলকে ঠিক রাখতো, নিজে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করত, তার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করতো না। এই জন্য ওই বুজুর্গ যারা ছিল তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমরা যারা মসজিদে আসছি, আমাদেরকে উচিত আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে মসজিদে নিয়ে আসা, এটাকে নিজের দায়িত্ব মনে করা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বাড়ির প্রত্যেকটা ব্যক্তি, পুরুষ, সে পুরো পরিবারের জিম্মাদার। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বাবা, আপনার সন্তান নামাজ পড়তে আসে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আপনি নামাজ পড়তে আসেন না, কেন আপনার ছেলে নামাজ পড়তে আসে নাই। এই জন্য আমরা যখন বাড়িতে যাব, আজ থেকে এই নিয়ত করে ফেলি যে আমরা বাড়িতে যাওয়ার পরে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দিব, নামাজের কথা বলবো, নামাজ শিখাবো। যারা ছোট আছি তাদেরকে নামাজ শিখাবো, আর যারা বড় হয়ে গেছে তাদেরকে নামাজের দাওয়াত দিব। সন্তানের 7 নম্বর হক, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষিত করার 1 নম্বর শিক্ষা হলো সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, একমাত্র আল্লাহ তাআলার একাত্মবাদের কথা স্বীকার করানো, শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা এক, কোনো কিছু চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো কিছুই হয় না। দুই চোখে যা কিছু দেখি আল্লাহ বাদে সব মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আর আল্লাহ তাআলা সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এই একাত্মবাদের শিক্ষা ওই সন্তানের ভিতরে দিয়ে দেওয়া সুশিক্ষার প্রথম শিক্ষা। এটা একাত্মবাদ, তাওহীদের শিক্ষা দেওয়া। যখন আপনি তাকে শিক্ষা দিবেন সবকিছু আল্লাহ থেকেই হয়, আল্লাহ ছাড়া কোনো কিছুই হয় না, তখন ওই সন্তান কখনো নাস্তিক হবে না, কখনো সাহাবায়ে কেরাম নিয়ে গালি দিবে না, কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুমন্তব্য করবে না। কারণ আপনি ছোটকালে তার ভিতরে বীজ বপন করে দিয়েছেন, তাওহীদের বীজ বপন করে দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা থেকেই হয়, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। মোহতারাম হাজিরিন, সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানদেরকে, তার ভিতরে 1 নম্বর হলো একাত্মবাদের শিক্ষা দেওয়া। হাদিস শরীফের ভিতরে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম ওয়াল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব, তোমাকে এমন কিছু বাক্য আমি শিক্ষা দিব, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি ওই বাক্যগুলো হেফাজত করো আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি ওই কালিমাগুলো হেফাজত করো তাহলে বিপদ আপদে তুমি আল্লাহ তাআলাকে পাবে, আল্লাহ তাআলাকে সামনে পাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, তোমার যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহ তাআলার কাছে চাও, তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, শুনে রাখো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন, সমস্ত জাতি যদি তোমাকে কোনো উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, পুরো জাতি, পুরো বিশ্ব যদি তোমাকে উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, তাহলে গোটা জাতি তোমাকে বিন্দু মাত্র উপকার করতে পারবে না,
তবে আল্লাহ তাআলা যতটুকু তোমার ভাগ্যে লিখে রাখছেন অতটুকুই তোমাকে সে উপকার করতে পারবে। এটা হলো একাত্মবাদ। আল্লাহ তাআলা যা চায় তাই হয়, এটা শিক্ষা দেওয়া। পুরো জাতি একদিকে, আল্লাহ তাআলা যদি বলে যে এটা হবে না, হবে না। হাদিসের শেষ অংশ বলেন, লাউ আন্নাহুম ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, পুরা জাতি পুরা বিশ্ব যদি তোমাকে ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, লাম ইয়াদুররুকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, তাহলে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তবে এতটুকু ক্ষতি তোমাকে করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছে। তাহলে উপকার করার হাতও আল্লাহ তাআলার কাছে, ক্ষতি করা যতটুকু ক্ষতি তোমার কাছে ক্ষতি পৌঁছায় আমাদের নিজেদের কারণে, আল্লাহ তাআলা ক্ষতি দেয় না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার ভিতরে যত ফিতনা ফাসাদ আসে সেগুলো সব আমাদের হাতের কামাই। তো যতগুলো আসে এগুলো আল্লাহ তাআলা যদি চায় তাহলে হয়। অনেকে আছেন আল্লাহ, অনেকেই একে অপরের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ তার সাথে আছে এই জন্য। তো সমস্ত জাতি যদি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ তাআলা যদি তাকে বাঁচাইতে চায় তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তদ্রূপ কেউ যদি উপকার করতে চায় আল্লাহ তাআলা যদি আটকে দেয় তাহলে তাকেও এরকম কেউ উপকার করতে পারবে না। এটা বলে একাত্মবাদের শিক্ষা। সন্তানকে আগে এটা শিক্ষা দিতে হবে, পিতামাতার দায়িত্ব এটা। দেখবেন বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের স্কুল আছে, বাচ্চাদেরকে শিক্ষা দেয় কিভাবে তাদের আল্লাহর কাছে চাইতে হয়। তারা তো 3 খোদা বিশ্বাসী, কিভাবে চাইতে হয়। ওরা বলে তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, দেখবে যে আল্লাহ তাআলা দিচ্ছে না। ওরা চকলেট রেখে দেয়, সবাই চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে চাইতে বলে। প্রথমে চায়, দেয় না। এরপরে ওদের যে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, ওরা যে তিন খোদা, এটা ওরা আবার ওদের নাম নিয়ে রাখতে বলে যে ওদের কাছে চাও ওরা দিবে। পরে ওরা চায়, তখন ওই যখন চোখ বন্ধ করে চায় আর বলে দেয় চোখ যতক্ষণ না খুলতে বলবো ততক্ষণ খুলবে না। যখন চোখ বন্ধ করে উপরে হাত পাতে তখন সবার টেবিলে এক একটা করে চকলেট দিয়ে আসে ছোট ছোট বাচ্চাদের। তখন মনে করে হ্যাঁ এই তো। এইভাবে খ্রিস্টানদের দাওয়াত চলে স্কুলের ভিতরে, ছোট থেকে ওদেরকে শিক্ষা দিয়ে দেয়। যখন ওই ছোট থেকে শিক্ষা দিয়ে দেয়, বড় হয়ে তখন ওরা খ্রিস্টবাদ হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। এজন্য ছোট থাকতেই একাত্মবাদের শিক্ষা বাচ্চাদের ভিতরে লালন করে দিতে হবে। সবকিছু আল্লাহ তাআলা থেকে হয়, আল্লাহ ব্যতীত কোনো কিছুই হয় না। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় সুশিক্ষা, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। একাত্মবাদের শিক্ষা দেওয়ার পরে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। নিজে কোরআন পড়ার চেষ্টা করব, আর নিজে না পারলেও, নিজে তো চেষ্টা করবে, এখন বয়স হয়ে যাওয়ার কারণে না পারলেও, তবে নিজের অধীনস্থ যারা আছে, যে সন্তান নাতিপুতি যারা আছে তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করব। দুনিয়ার বুকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার দ্বিতীয়, একাত্মবাদের পরে দ্বিতীয় হলো কোরআন শিক্ষা দেওয়া। অপর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিক্ষা করো, ওয়াল ফারায়েজ ওয়া আল্লিমুন নাস, কোরআন শিক্ষা করো এবং ইলমুল ফারায়েজ যেগুলো আছে, ফরজ বিধান যেগুলো আছে, আরেক অর্থে আছে ওয়ারিস সম্পর্কে, মিরাস সম্পর্কে যে ইলম আছে এটা তোমরা শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। তো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার 1 নম্বর শিক্ষা হলো তাওহীদের শিক্ষা দেওয়া, এরপরে কোরআন শিক্ষা দেওয়া। 8 নম্বর, আপনার জীবদ্দশায় সন্তানের মাঝে সমতা রক্ষা করা। আপনি জীবিত আছেন, আপনার একাধিক সন্তান আছে, আপনার এই সমস্ত সন্তানের মাঝে সমতা রক্ষা করতে হবে। আপনার 5 বিঘা জমি আছে, একজনের নামে আপনার সন্তান আছে 4-5 জন, 5 বিঘা জমি আছে, আপনি একজনের নামে 3 বিঘা লিখে দিলেন।
এটা করা যাবে না। আপনার জীবদ্দশায় যদি আপনি যদি কোনো সন্তানকে বেশি দিতে চান, সেটা দারুল ইফতায় যে কোনো ফতোয়া বিভাগে যে আপনার যে অবস্থা আছে, আপনার সন্তানদের অবস্থা সব তুলে ধরবেন। তুলে ধরার পরে যদি তারা কোনো ফতোয়া থাকে, তাহলে তারা আপনাকে বলে দিবে যে দিতে পারবেন কি পারবেন না। কিন্তু আপনি নিজে 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 আপনি আপনার এক সন্তানের নামে 3 বিঘা লিখে দিলেন, আর বাকি 4 জনের জন্য দিয়ে দিলেন 2 বিঘা, হবে না। হযরত নোমান ইবনে বাশির, এক সাহাবী, ওনার পিতা নোমান ইবনে বাশিরকে নোমানকে অনেক সম্পত্তি দিছিলেন। আল্লাহ রাসূলের কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি। ইয়া রাসূলুল্লাহ, নোমান ইবনে বাশিরের আব্বা আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান এই নোমানকে আমার অমক অমক খেজুর গাছ আমি দিয়ে দিছি, অমক অমক খেজুরের বাগান আমি তাকে দিয়ে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখছেন যে আপনি সাক্ষী থাকেন, আমি আমার নোমানকে আমার এই সম্পদ দিয়ে দিলাম। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বাশিরের পিতাকে বললেন, আকুল্লু বানিকা ক্বাদ নাহালতা মিসলা মা নাহালতা নোমান। তোমার বাকি যে সন্তানগুলো আছে তাদের সাথে কি তুমি এমন আচরণ করছো যে আচরণ তুমি নোমানের সাথে করছো? তুমি নোমানকে যে পরিমাণ সম্পদ দিছো, তোমার অন্যান্য সন্তানদেরকে কি এই পরিমাণ সম্পদ দিছো? নোমান ইবনে বাশিরের পিতা বলেন যে না, আমি এমনটা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশহাদ আলা গায়রি হাযা, তোমার এই বিষয় আমাকে ব্যতীত অন্য কাউকে সাক্ষী রাখো, তোমার এই বিষয় আমি সাক্ষী থাকতে পারবো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে বাশিরের পিতাকে বললেন, আয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন, তুমি কি এটা পছন্দ করো তোমার সমস্ত সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? নোমান ইবনে বাশিরের পিতা বলেন, বালা, হ্যাঁ আমি পছন্দ করি আমার সমস্ত সন্তান আমাকে মহব্বত করুক, ভালোবাসুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইযান, তাহলে এক্ষেত্রে তুমি কেন সমতা বজায় রাখতেছো না? তুমি একজনকে বেশি দিচ্ছ আর বাকিদেরকে তুমি কম দিচ্ছ কেন? সবার থেকে তুমি আদর, আপ্যায়ন, মহাব্বত, ভালোবাসা এটা সমান সমান পাইতে চাও, আবার একজনকে তুমি দেওয়ার সময় বেশি দিচ্ছ, এটা তো হইতে পারে না। তোমার যদি সব সন্তানের কাছ থেকে যদি ভালোবাসা, মহাব্বত পেতেই যদি হয়, তাহলে তোমাকে সব সন্তানের মাঝে তোমার সমতা রক্ষা করতে হবে। সন্তানের সাথে পিতার যে সম্পর্ক বর্তমান সময়ে তেমন একটা ভালো না, কারণ পিতা সন্তানের হক ভালোভাবে বুঝে দেয় না। পিতা সন্তানের হক ভালোভাবে বুঝে না দেওয়ার কারণে ভাই ভাইদের ভিতরে দ্বন্দ্ব, পিতার সাথে সন্তানের দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কেসকামারি হয়। কেন? মোহতারাম হাজিরিন, এই জন্য আপনার জীবদ্দশায় সন্তানদের মাঝে সমতা রক্ষা করতে হবে। 9 নম্বর, সন্তান যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাবে, তাকে বিয়ে দিয়ে দেওয়া। সন্তান বিয়ের বয়স হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, তখন ওই সন্তান দুনিয়াতে যত গুনাহ করবে এই গুনার ভাগ আপনার আমল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ফাইজা বালাগা ফালিজাউবিজ, যখন সন্তান বালেগ হয়ে যাবে তাকে বিয়ে দিয়ে দাও। ওয়াইদ বালাগা লাম ইউজাউবিজ, সন্তান বালেগ হয়েছে কিন্তু আপনি বিবাহ দেন নাই, তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, যদি সে গুনাহে লিপ্ত হয়ে যায় তাহলে এই গুনার একটা ভাগ আপনার আমলনামায় চলে আসবে। প্রশ্ন হইতে পারে, এত কামাই করতে পারে না, ওকে আমি বিবাহ দিলে সে কি করে খাবে? কামাই করতে পারে না, কিন্তু আপনি 25,000 30,000 দিয়ে তাকে ফোন কিনে কেন দিলেন? আপনি তার বিয়ের ব্যবস্থা করতে পারতেছেন না, তার কামাই করার যোগ্যতা নাই এই কারণে, কিন্তু আপনি পিতা হিসেবে তাকে 25 থেকে 30,000 টাকার ফোন কিনে দিলেন, আর ওই ফোন নিয়ে সে গুনাহ করতেছে, আপনি তো গুনার ভাগীদার হচ্ছেন। ওই 25-30,000 টাকার সাথে যদি আর কিছু টাকা মিলাই দেন তাহলে তো বিয়ের ব্যবস্থা হয়ে যায়। মোহতারাম হাজিরিন,
এই জন্য সন্তান যখন বড় হবে, বালেগ হয়ে যাবে, মাত্র দুইটা অপশন, হয় বিবাহ নাই রোজা। সন্তান যখন বালেগ হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, তখন দুইটা অপশন, হয় তাকে বিবাহ দিতে হবে, নাই রোজা রাখার ব্যবস্থা করতে হবে। এই দুই অপশনের বাইরে কোনো কিছুই না। আপনি টাকা দিয়ে তাকে যাই করেন, মোবাইল কিনে দেন, এই করেন, এটা আপনার জন্য ক্ষতি, আপনার সন্তানের জন্য ক্ষতি। আপনি তাকে একটা মহামারীর ভিতরে ফেলাই দিলেন। সন্তান বালেগ হয়ে গেছে, দুইটা অপশন, মাঝখানে গুনার কোনো অপশন নেই, হয় বিবাহ দিবেন, নাই রোজা রাখার ব্যবস্থা করবেন। হাদিসের ভিতরে রোজা রাখার কথা আছে। মোহতারাম হাজিরিন, 10 নম্বর সন্তানের একটু 2 মিনিট আর কি, 10 নম্বর হক সন্তানের পিতামাতার জিম্মায় সন্তান বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামত নেওয়া। কারণ বিয়ের সময় অনেক সময় দেখা যায় সন্তানের মতামতের গুরুত্ব দেয় না। পিতামাতা নিজে বিয়ে ঠিক করে পরে তাকে বলে তোর জন্য মেয়ে দেখছি, এটা ঠিক না। সন্তানের হক এটাও পিতামাতার জিম্মায়। সন্তান যখন বিয়ের বয়স হয়ে যাবে, পাত্র দেখা দেখির সময় আসবে, তখন তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এক সাহাবী, মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে অবজেকশন জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাকে জোর করে বিবাহ দিছে আমার আত্মীয়র সাথে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসার পরে ওই তার বাপকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কি, ওই মেয়েকে বলতেছে বাপের সামনে যে তুমি কি এই বিবাহ থাকতে চাও নাকি বিচ্ছেদ হইতে চাও? পরে ওই মহিলা বলছে ঠিক আছে, আমার বাবা যা বলছে সেটাই আমি মেনে নিচ্ছি, আজাজতু মা সানা আবি, আমার পিতা যেটা বলছে আমি এটা মেনে নিচ্ছি, তবে কিয়ামত পর্যন্ত যেন এই অধিকার বাস্তবায়ন হয়, সন্তানকে বিবাহ দেওয়ার সময় যেন তারা পাত্র পাত্রীর মতামতকে প্রাধান্য দেয়, একে অপরকে দেখায়, নিজ ইচ্ছায় পাত্র দেখবেন, পাত্রী দেখবেন, আর একে অপরের সাথে আর কোনো আলোচনা নেই, এক ডাইরেক্ট অমুক তারিখে বিয়ে, এটা হবে না। এটা সন্তানের হক আপনি নষ্ট করলেন। সন্তানের হককে প্রাধান্য দিতে হবে। 11 নম্বর হক ছিল সন্তানের ভরণ পোষণ দায়িত্ব পিতামাতার। কোন পিতামাতা যদি এই সন্তানের ভরণ পোষণ না দেয়, একটু সন্তান উচ্ছৃঙ্খল হয়েছে, বললো আমি তো দিব না কোনো সম্পদ, তোরা দেখবো না, করা যাবে না। সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতামাতার উপরে, বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার উপরে। হাদিস শরীফের ভিতরে আছে, কাফা বিল মারই ইসমান, কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইয়ুদিআ মাইয়াউলু, যে তার পরিবারের সম্পদ নষ্ট করে, সে পরিবারকে ধ্বংস করে। এই জন্য আমরা সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করব। সর্বশেষ সন্তানের হক, 12 নম্বর হক, সন্তানের জন্য বদদোয়া না করা। অনেক সময় সন্তান পিতামাতার সাথে একটু দুর্ব্যবহার করে বসে, একটু শৃঙ্খলা করে বসে, তখন পিতামাতা বলে বসে তুই মরিস না কেন, তুই মরতে পারিস না, বাড়িতে চলে যাইতে পারিস না, এরকম বদদোয়া করা যাবে না সন্তানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, নিজেদের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের উপরে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের যারা সেবক আছে, যারা কর্মচারী আছে, তোমাদের অধীনস্থ যারা কাজ করে, তাদের ব্যাপারেও তোমরা বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের ব্যাপারেও তোমরা বদদোয়া করো না। মুহতারাম হাজিরিন, পিতামাতার প্রতি সন্তানের এই 12টা হক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। আমি যদি সন্তানের হক আদায় না করি, তা সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি যদি সন্তানের হক আদায় না করে আমি যদি বলি যে আমার হক আদায় করেন আমার সন্তান, এই জন্য সন্তানকে আমি ত্যায্যপুত্র করে দিছি, আপনি তো গোড়ায় সমস্যা, কারণ আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই। আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতেন, তাহলে আজকে আপনার পিতামাতার বিরুদ্ধে হয়ে যাওয়ার পর আপনার সন্তান আপনাকে ফেলে দিত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।